নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমি আজকে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারের কাজ সারাক্ষণ করে যেতেই থাকি, যেন মনে হয় একদমই কাজ করে আমরা শেষ করে উঠতে পারছি না। একটার পর একটা কাজ লেগেই থাকে, কিন্তু এই কাজগুলো যদি আমরা কিছু কিছু টিপসের সাহায্যে করে থাকি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের দ্রুত সম্পন্ন হয়েছে, সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটি নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে দুটো শাঁখা পরিষ্কার করে আজকে আমি আপনাদের দেখাবো। এই রকম শাঁখা তো আমরা সব সময় হাতের মধ্যে পরে থাকি, আর যে কারণে যে শাঁখার মধ্যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোতে প্রচুর ময়লা পড়ে যায়। তাই বন্ধুরা, এই শাঁখাটাকে আমরা খুব সহজেই বাড়িতে পরিষ্কার করে নিতে পারি। কোনো রকম বেশি সময় লাগবে না, সেকেন্ডের মধ্যেই আমার এই শাঁখাটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্রাশ নিয়েছি, আর ব্রাশের মধ্যে আমি নিয়ে নিলাম কলগেট। যে কলগেট আমরা প্রতিদিন সকালবেলা দাঁত মাজার কাজে ইউজ করি, সেই কলগেট আমি এখানে খানিকটা ব্রাশের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি শাঁখা দুটোকে ভালো করে এই কলগেটের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এই যে ব্রাশটা আমি নিয়েছি এটা কিন্তু আমার পুরানো ব্রাশ, তা আমি এটাকে শাঁখা মাজার কাজে ব্যবহার করছি। এবার দুটো শাঁখা আমি ভালো করে পেস্ট দিয়ে পরিষ্কার করে নেব। দেখুন, পেস্টটা আমার শাঁখার মধ্যে লাগানো হয়ে গেছে। আমি একটু রেখে দিলাম, তারপর আমি আবারও শাঁখাটাকে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, এই পেস্ট দিয়ে যদি আপনারা শাঁখা পরিষ্কার করেন দেখবেন খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের শাঁখাগুলো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। আমি আবারও একটু পেস্ট নিয়েছি, নিয়ে আমি শাঁখা দুটোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে একটুও কোনো রকমভাবে শাঁখার ডিজাইনের মধ্যে নোংরা লেগে না থাকে। দেখতেই পাচ্ছেন আমি শাঁখাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমি পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম ঝকঝক করছে নতুনের মতো। দেখুন, আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসেছি, এবারে আমি আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার শাঁখাগুলো কেমন পরিষ্কার হয়েছে। আপনারা যদি এই ছোট্ট টিপসটি ইউজ করে দেখেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন আমি তো আপনাদের সামনেই পরিষ্কার করলাম, কত সুন্দর চকচকে হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে শাঁখাটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যেই। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি একটা গোটা লেবু নিয়েছি। এবার আমি এই লেবুটা মাঝখান থেকে ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। লেবুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কেটে নিলাম। এবার এই লেবুটা নিয়ে কি করব সেটাই আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেক সময় হয় কি, এই রকম লেবু তো আমাদের ফ্রিজের মধ্যে থেকেই যায়, যেটা আমরা খাই না, কোনো রকমভাবেই ফ্রিজের মধ্যে পড়ে থাকতে থাকতে একেবারে ছোট হয়ে যায়। সেই লেবুগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। দেখুন, আমাদের বাড়ির তো বড়রা কিংবা বাচ্চারা এরকম চশমা পরেই থাকে, আর এই চশমার কাঁচগুলো বেশ কিছুদিন ইউজ করার ফলে দেখা যায় যে চশমার কাঁচগুলো একদম খোলা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আধখানা লেবুর সাহায্যে চশমার কাঁচটা পরিষ্কার করে নিতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পরিষ্কার হচ্ছে। আমি আপনাদের এখনই ভালো করে দেখিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে কাঁচের মধ্যে আমি ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে ধোঁয়া ভাব না থাকে। আমি একটা পরিষ্কার টাওয়েল দিয়ে ভালো করে চশমাটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে লেবু রস লেগে না থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। চশমাটা আমি ভালো করে কাপড়ে নরম দিকটা দিয়ে মুছে নিলাম। এবার আমি চশমাটা দেখাচ্ছি, একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম ঝকঝক করছে, কোনো রকমভাবে কোনো দাগ কিছুই নেই, কিংবা ধোঁয়া ভাবটাও একদম চলে গেছে। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম কাপ কিংবা কফি খাওয়ার মগ যখন আমরা বাজার থেকে কিনে আনি, সেটাকে এনে তো আর আমরা কোনো রকমভাবে ফ্রিজের মধ্যে ঢোকাই না, কিন্তু গরম চা কিংবা গরম কফি যখন এই রকম কাপের মধ্যে ঢালা হয় তখন দেখা যায় কাপগুলো ভেঙে গেছে। কিন্তু বন্ধুরা, এই কাপগুলো নিয়ে যদি আমরা ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিই বেশ খানিকক্ষণ, তাহলে দেখা যাবে একদম মজবুত হয়ে গেছে কাপগুলো,
আর কোনোভাবেই ভেঙে যাচ্ছে না। কাপ কিংবা কফি খাওয়ার মগগুলো আপনারা সেমভাবেই ফ্রিজের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন। তাহলে দেখবেন অনেক সময় দেখা যায় বাচ্চারা বারবার ফ্রিজের দরজাটা খুলছে, এর ফলে কি হয় না, বাইরের গরম বাতাস ফ্রিজের মধ্যে ঢুকে যায়, আর সেক্ষেত্রে কিন্তু কারেন্টের বিল বেশি আসে। তাই বন্ধুরা, আপনারা এইভাবে যদি এই প্রসেসটা ইউজ করেন তাহলে দেখবেন ইলেকট্রিকের বিল খুব কম আসছে। এবার এই যে ফ্রিজের দরে যে রবারটা লাগানো আছে, এই রবারটা যদি ঠিকমতো পরিষ্কার করা না হয় তাহলেও দেখা যায় যে ইলেকট্রিকের বিল অনেকটাই বেশি আসছে। এখানে আমি কিছুটা লঙ্কা নিয়েছি, আর এই লঙ্কাগুলো বর্ষাকালে একটু বৃষ্টি হলেই একদম কীরকম স্মুথ হয়ে যায়। তাই এই লঙ্কাটাকে কিভাবে আমি পরিষ্কারভাবে রেখে দিতে পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি এখানে গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখন আমি কিছুটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে পুড়ে না যায়। দেখুন আমার এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে শুকনো লঙ্কাটা। এবার এটাকে আমি নামিয়ে একটা কৌটোর মধ্যে ভালো করে ভরে রেখে দেবো, তাহলে দেখা যাবে কোনো রকমভাবে আর নরম হয়ে যাচ্ছে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।